রহমান, এরা দুইজন সাহাবী, বড় লোক, জমিদার মানুষ, বড় টাকাওয়ালা মানুষ। এদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন বটে, কিন্তু এদের সম্পদ এদেরকে দুনিয়া থেকে, দুনিয়ার মোহ মায়া এদেরকে আটকায়া রাখতে পারে নাই। যখন যে জায়গায় দরকার হয়েছে, সরকারি দু আলম যখন যখন যে জায়গায় প্রয়োজন পড়েছে এদেরকে ডেকেছেন। এরা যথা সময়ে যথারীতি রসুলের দরবারে সঠিক সময়ে হাজিরা দিয়েছে। গরিব সাহাবীরাও তো হাজিরা দিয়েছে। দুনিয়া তো সবাই কামাই করে, কারো কামাই দুনিয়ার জন্য আখিরাতের বাধা, আবার কারো কামাই আখিরাতের জন্য দুনিয়া বাধা। দুইটা কামাই দুই রকমের জন্য হয়। আব্বাজান, আমরা কেউ দুনিয়ামুখী হব না। দুনিয়ামুখী হইলেই আখিরাতকে আমরা হারায়া ফেলামু। যে দুনিয়া তো একদিন শেষ হয়ে যাবে, আখিরাত কোনো দিন শেষ হবে না। আখিরাত শেষ হবে? বলেন, আখিরাত কি ফুরিয়ে যাবে? ফুরিয়ে যাবে না। কোন একজন বুজুর্গ বলেন, এই तमाम দুনিয়া 7 তবক, 7 তবক, 7 আসমান, 7 জমিন, 7 আসমান, तमाम এই এরিয়াটুকুন যদি সরিষার দানা দিয়ে যদি ভরে দেওয়া হয়, উপরের চৌড়ায় বসে একটা কবুতর 1000 বছর পর পর একটা করে কবুতর, একটা করে ওই একজন কবুতর একটা করে সরিষার দানা 1000 বছর পর পর একটা করে মুখে নেয়। একদিন না একদিন এই সরিষাগুলি শেষ হয়ে যাবে, যাবে না? একদিন না একদিন এই সরিষাগুলো শেষ হয়ে যাবে। তথাপি আল্লাহর আখিরাত শেষ হবে না, যেটার শুধু শুরুই থাকবে, শেষ থাকবে না। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। যেই আখিরাতের শুরু হবে, ওই আখিরাতের কোনোদিন শেষ হবার নয়, শেষ হবার কোনো পরিকল্পনা নাই। ময়দানে মাশারে প্রথমে আল্লাহ মৃত্যুকে বলি দিয়ে দেবে। মৃত্যুকে বলি দেওয়ার পরে আর কেউ, আর সেদিন থেকে আর কেউ মরবে না, মরার লাইনটা বন্ধ হয়ে যাবে। সুতরাং আল্লাহর বান্দা, ওগো ফুল মলিকের মানুষ, পর্দার আড়ালের আম্মা জানেরা, সাবধান। বেশি বেশি করে দুইটা জিনিসের প্রতি গুরুত্ব দেন, যেই দুই জিনিসের দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সহজ করে দেবে। সুবহানাল্লাহ কয় না? দুইটা জিনিসের বেশি বেশি প্রাধান্য দেওয়া, নিজের দুনিয়ামুখী হইয়া বড় চালাক মনে না করা। দুনিয়ার জমিনে যে যত বড় চালাক হন না কেন, হায়াতের বাণী শেষ হয়ে গেলে আর কেউ আপনাকে আদর দেবে না, দাম দেবে না। চারি বিহারার কান্ধে চইরা কবরপুরের বাড়ি, কেমন কইরা যায় রে মানুষ এই পৃথিবী ছাড়ি, কেমন কইরা যায় রে মানুষ এই পৃথিবী ছাড়ি। মাতা কান্দে, পিতা কান্দে, বুকে চাপড় লইয়া, ঘরের বিবি বৈশা কান্দে, বিধবা সাজিয়া। ছেলে মেয়ের ক্রন্দনেতে আকাশ হয় রে ভারী, কেমন কইরা যায় রে মানুষ এই দুনিয়া ছাড়ি। সবাই আমরা চলে যামুগা, সবাই আমরা চলে যামুগা, মইরা যামুগা আমরা। কথা কয় না? নাকি চিরদিন বাঁচবেন আপনারা? বাঁচবেন? কেউ আমরা বাঁচবো না।
বিজ্ঞানী ইবনে সিনা মৃত্যু রোগের ওষুধ আবিষ্কার করার জন্য নেমে গেলেন। বিজ্ঞানী ইবনে সিনা এমন চিন্তায় পেরেশান হইলেন যে আমি এমন একটা ওষুধ বানাবো যে ওষুধ খেলে মানুষ মরবে না। চিন্তাটা বড় সুন্দর, বড় চমৎকার। আল্লাহ তাআলা বিজ্ঞানী ইবনে সিনার মাথায় এমন জ্ঞান দান করেছে যে এমন জ্ঞান বিজ্ঞানী ইবনে সিনারে আল্লাহ তাআলা দান করেছিলেন, মানুষের আঙ্গুলের মাথার মধ্যে হাত দিয়া ধরলে বুঝতে পারতেন তার কি সমস্যা। মেশিন লাগতো না, এমনি বুঝতে পারতেন তার কি সমস্যা। উনি রোগী দেখতেন দুই নিয়মে। পুরুষদেরকে রোগী দেখতেন শাহাদত আঙ্গুলি ধইরা, আর নারীদেরকে দেখতেন সুতা ধইরা, সুতা দিয়া, সুতা সুতা চিনেন তো আপনারা, সুতা ধইরা পর্দার আড়ালে নারীদেরকে পর্দার আড়ালে বসায়া হাতের মধ্যে সুতা রেখে দিতেন। এপার থেকে বিজ্ঞানী ইবনে সিনা বাম হাতের আঙ্গুলি দিয়া সুতাগুলো এমনি করে টানতেন আর প্রেসক্রিপশন সাজাইতেন, প্রেসক্রিপশন লিখতেন। আল্লাহু আকবার কয় না? দেখা লাগতো না নারীর চোখের আইরিশ, দেখা লাগতো না মুখের চেহারা, দেখা লাগতো না মুখের চেহারা, দেখা লাগতো না। এই যুগে এমনও ডাক্তার আছে নওজোয়ান যুবতী নারী পাইলে সময় বেশি দেয়, কথা কয় না? এমনও ডাক্তার আছে সুন্দরী রমণী নারী যদি চিকিৎসা নেওয়ার জন্য যায় ডাক্তার সময় বেশি দেয়। বুড়ো মানুষ ছেলে মানুষ গেলে পরে বেশি সময় দেয় না, আছে না নাই? কিন্তু বিজ্ঞানী ইবনে সিনা এমন করতো না। রোগীকে সামনে আসন লাগতো না, নারীদেরকে সামনে নিত না, কারণ সেও জানে বেগানা নারী ইবনে সিনার জন্য দেখা জায়েজ নাই। ঠিক কিনা বুঝতে বলেন? বেগানা নারী ইবনে সিনার জন্য দেখা জায়েজ নাই। সেই ডাক্তারের মনের মধ্যে চিন্তা মৃত্যুর ওষুধ বানাবে। নারীদেরকে সোতা দিয়ে দেখে পুরুষদেরকে হাতের আঙ্গুলে চাপ দেওয়া সুন্দর করে প্রেসক্রিপশন বানায়। বেঈমান ডাক্তাররা হিংসায় মেতে গেল। কি আশ্চর্য কারবার! ইবনে সিনা রোগী দেখে না, শুধু আঙ্গুলে চাপ দিয়া প্রেসক্রিপশন করে। মহিলাদেরকে সুতা দইরা দিয়া দূর থেকে সুতা টাইনা টাইনা প্রেসক্রিপশন করে। এটা কেমন ডাক্তার? বেঈমানেরা পরীক্ষা করার জন্য পর্দার আড়ালে চার পায়া জানোয়ার, বকরি, উট, দুম্বা, ছাগল, ভেড়া, কিছু যন্ত্র, কিছু চার পায়া জানোয়ার পর্দার আড়ালে বেঁধে রেখা পায়ের মধ্যে সুতা লাগাইয়া দিছে ইবনে সিনাকে পরীক্ষা করার জন্য। ইবনে সিনার সামনে সুতা ধরে দেওয়া হয়েছে। ইবনে সিনা সুতা টানে আর প্রেসক্রিপশন করে। সবগুলা চার পায়া জানুয়ারির প্রেসক্রিপশন গুলো সুন্দর করে শেষ করে দিয়ে বলে, যাও তোমরা নিয়ে যাও, দেখা হয়ে গেছে, ওষুধ লিখে দিয়েছি, খাওয়া বা ভালো হয়ে যাবে। বিমান ডাক্তারেরা ইবনে সিনার প্রেসক্রিপশন গবেষণা করে দেখে যেটা মানুষের নামে কোনো ওষুধ লেখে নাই, ওই জায়গার মধ্যে চার পায়া জানোয়ারের জন্য ৯টা ঘাসের নাম লিখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরা ডাক্তার, বলেন এরা কি? দেখা লাগে না, দেখা লাগে না। আত্মার চোখ দিয়ে তারা দেখতো। আল্লাহর কাছের মানুষ তারা। ওই ইবনে সিনা মৃত্যু রোগের মেডিসিন আবিষ্কার করতেছে। দীর্ঘদিন চেষ্টা করতে করতে প্রায় ৭৮টা মেডিসিন এক জায়গায় জমা করছে। আর ২২টা পদার্থের দরকার। ২২টা মেডিসিন এক জায়গায় খুললে পরে ১০০ প্রকার মেডিসিন হবে। এই ১০০ প্রকার মেডিসিন এক জায়গায় জমা করে একটা ট্যাবলেট বানাবে। ওই ট্যাবলেট সেবন করলে পরে আর মরবে না। কিন্তু রব্বুল ইজ্জত ওয়াল জালালের খেলা বড় বোঝা দেয়।
আল্লাহ যাহা চায়, আল্লাহ যাহা চায় তাহাই হয়। কথা বলেন। ৭৮টা পদার্থ এক জায়গায় করছে, ২২টা বাকি আছে। সময় নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে চিকিৎসক মৃত্যু রোগের ওষুধ বানাবে, ওই চিকিৎসকের সময় নাই। কি নাই? সময় নাই। সময় নাই একে একে সবার কাছে। ইবনে সিনার সময় ফুরিয়ে গেছে, একদিন আমাদেরও সময় ফুরিয়ে যাবে। কথা কন। সময় ফুরিয়ে যাওয়ার আগে দুইটা জিনিসকে বেশি বেশি প্রাধান্য দেওয়া। এক নাম্বার প্রাধান্য হলো আল্লাহকে আপন জানা। বলেন কাকে? আর যেটা বলেন কাকে আপন জানা? আমরা তো দুনিয়ার জমিনে মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বেড়াদার, বন্ধু বান্ধব সবাই রে আপনজন বানাই। বেশি দূরের কথা বলা লাগবে না, ছোট্ট একটা গল্প আপনাদেরকে শোনাই। আপনাদের সিলেট জেলা থেকে সরাসরি দক্ষিণ দিকে বাংলাদেশের ঢাকার রাজধানী পেরিয়ে বরিশালের পরে ভোলা নামে একটা জেলা আছে। যেই ভোলা জেলায় 1970 সালে বিশাল বড় মাপের একটা বন্যা হয়েছে, ঝড় বন্যা হয়েছে। একদিনের ঝড় বন্যায় ভোলা জেলা থেকে প্রায় 5 লক্ষ মানুষ আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিচ্ছে। সেই যুগে রেডিও টেলিভিশন ছিল না, বাংলাদেশ বেতার ছিল না, পেপার পত্রিকা ছিল না, কিচ্ছু ছিল না। আগাম কোনো খবর জানার কোনো বুদ্ধি নাই, সিস্টেম নাই। একজন আল্লাহর বান্দা ভোলা জেলায় দেখা হয়েছে। আল্লাহর বান্দা এখনো জীবিত। যে আল্লাহর বান্দা বলে, হুজুর আপনারা কোরআন হাদিস পড়ে ওয়াজ করেন। যেই কোরআন হাদিসের মধ্যে লেখা আছে আল্লাহ হাসরের মাঠ কায়েম করবে, ঠিক নেই নাকি? আল্লাহ তাআলা কায়েম করবে না? করবে তো? বিশ্বাস আছে অন্তরে? তাহলে জোরে বলেন আল্লাহু আকবার, সুবহানাহু ওয়া তাআলা। কোরআনুল কারীমের ভিতরে জায়গায় 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 আল্লাহ কিয়ামত সম্পর্কে আলোচনা করেছে। কিয়ামত কখন হবে এটা বলে নাই, কিন্তু আলোচনা করেছে। কিয়ামতের সতর্ক বাণী নবীদের মাধ্যমে ছড়ায়া দিয়েছে। ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। আল্লাহু আকবার বলেন। ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা। এই বন্ধু, আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে কিয়ামতের ভয়, কিয়ামতের এলান, কিয়ামতের প্রচার প্রসার করার জন্য আম্বিয়া কেরামরা বলে গেছে। কিয়ামতের ভয় ভীতিগুলো উম্মতের মাঝে তারা জানিয়ে দিয়েছে, কিন্তু কখন কিয়ামত হবে এটা কোনো পয়গাম্বর বলেন নাই। বলছে? কেউ বলে নাই। কিন্তু কিয়ামতের জ্ঞান কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? আল্লাহর বান্দা ডেকে বলে, হুজুর আমার জীবনে হাসরের মাঠ ঘটে গেছে। দুনিয়াতে আমি সবাইকে আপনজন মনে করেছিলাম। আমি মনে করি আমার মেয়ে আমার আপনজন, আমার স্ত্রী আমার আপন, আমার বিবি আমার আপন। এরা আপন নয়, আপন হলো একমাত্র, জোরে বলেন কে? আরো জোরে বলেন আপনজন কে? এই হলো ভাই দুনিয়া, কেহ কারো আপন না। এই হলো ভাই দুনিয়া, কেহ কারো আপন না। আল্লাহ ছাড়া আপন কাউরে পাইবানা, পাইবানা। আল্লাহ ছাড়া আপন কাউরে পাইবানা।
দুনিয়ার জমিন থেকে যেদিন মৃত্যুর বাণী শুরু হয়ে যায়, মৃত্যুর বিদায় ঘন্টা যেদিন বেজে যায়, সেদিন থেকে সবাই আমার পর। কথা কন। সেদিন থেকে সময় আমার পর হয়ে যায়। সকালবেলা একটু কবরের জিয়ারতের জন্য সামনে দাঁড়াবে এমন মানুষও তালাশ করে পাওয়া যায় না। কথা কয় না। আর বেঁচে থাকলে আপনি যদি ইনকাম করার সিস্টেম জানেন, তাহলে বন্ধু বান্ধবের অভাব থাকে না? থাকেনি? থাকে না। কিন্তু মরে গেলে কেউ পাশে রহে না, কবরে চলে গেলে কেউ পাশে রহে না, কেউ পাশে রয় না। আল্লাহর বান্দা বলে, হুজুর আমার জমিনে, আমার জিন্দেগিতে, আমার এলাকায় আমি নিজে একটা ছোট মোটো হাসরের কিয়ামত হইতে দেখছি, হাসরের মাঠ দেখছি। কুল বললাম, ভাইজান আপনি কেমনে হাসরের মাঠ দেখলেন? আল্লাহ তো হাসর বানাবে আরো বহু বছর পরে, আপনি কেমন করে হাসর দেখলেন? কয় হুজুর শুধু হাসর দেখি নাই, আমি আমার দুইটা কন্যা সন্তানকে মার্ডার করে দিয়েছি। আমার নিজের দুইটা আপন কন্যা সন্তানকে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছি শুধু নিজে বাঁচার জন্য। বললাম, কেমনে আপনি নিজেই বাঁচার জন্য আপনি এত বড় কাজ করলেন কিভাবে? কয়, অন্ধ হুজুর চোখে দেখেন না, আপনার প্রতি বড় সদাই হয়, মায়া লাগে। এই অন্ধ হুজুর চোখে দেখেন না কত গুনাহ থেকে বেঁচে রইলেন, আর চোখে দেখলাম গুনার বোঝা মাথায় নিয়ে অবশেষে কবরের দেশে যাওয়া লাগবে। আল্লাহর বান্দা অন্ধ হুজুর শোনেন, 1970 সালের কথা। শুধু দুনিয়ার জমিনে কেউ যে আমার আপনার আপন জন না, এটা বোঝাবার জন্য বলতেছি। হঠাৎ একদিন জোহরের নামাজের পরে আকাশ হলুদ বর্ণের হয়ে গেছে। রেডিও নাই, টেলিভিশন নাই, বাংলাদেশ বেতার নাই, পেপার নাই, পত্রিকা নাই, ইলেকট্রিক মিডিয়া নাই, প্রিন্ট মিডিয়া নাই, কিচ্ছু নাই। খবর জানাবার মতো কোনো জায়গা নাই। বঙ্গোপসাগর থেকে লম্বা আকারে বিশাল বড় বড় ঢেউ আসতেছে, ধেয়ে ধেয়ে লম্বা লম্বা জলোচ্ছ্বাস আসতেছে। আমার বেগম আমার শ্বশুর বাড়ি, তার বাবার বাড়ি চলে গেছে। সকালবেলা বেগম চলে গেছে তার অসুস্থ মাকে দেখার জন্য। দুইটা কন্যা সন্তান আমার কাছে জমা। বড়টার বয়স 8 বছর, ছোটটা 6। এই আল্লাহর বান্দা, জোহরের নামাজের পরে আকাশ হলুদ বরণের হয়ে গেছে। দেখতেছি চারদিক থেকে শুধু বড় বড় বাতাস আসতেছে, বড় বড় ঢেউ আসতেছে। মুহূর্তের ভিতরে ঘরের ভিতরে পানি। যেমন কিছুদিন আগে আপনাদের সিলেট জেলে বন্যা হয়েছে, কথা কয় না? এখন তো বন্যা নাই, কত না শান্তিতে বসবাস করতেছেন। বন্যা হইলে কত না কষ্ট, কি ঠিক না? না পাওয়া যায় সুন্দর সুন্দর পানি, না পাওয়া যায় ভালো খাবার, বিভিন্ন রোগে আক্রান্ত হয় বন্যা কবলিত এলাকা, তাই না? আল্লাহর বান্দা বলি, বড় বড় ঢেউ আসতেছে 10 থেকে 15 ফিট, 20 থেকে 30 ফিট উঁচু উঁচু লম্বা লম্বা ঢেউ সাগর থেকে জমিনের উপরে আঘাত আনতেছে। মুহূর্তের ভিতরে গড়ে দুয়ারে পানি দিয়ে ভরা। ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে চকির মধ্যে বসে গেলাম, ওই জায়গায়ও পানি। আলোচনা কিন্তু শেষের দিকে, খুব খেয়াল করে বসবেন। চকির উপরে উঠে গেলাম, সেই জায়গায়ও পানি। বাধ্য হইতেছি সন্তান দুইটারে কোলে নিয়ে দাঁড়ায় গেছি। দাঁড়ানো বরাবর ওই জায়গায় পানি, বড় বড় ঢেউ আসতেছে। ঘরের দরওয়াজা লাথি দিয়ে দরওয়াজাটা ভেঙ্গে
ঘরের ধন্নার উপরে দাঁড় করাইয়া দিলাম, বিছাইয়া দিলাম। ঘরের ধন্না বুঝেন তো আপনারা? ঘরের ধন্নার উপরে দরওয়াজাটা বিছাইয়া দিলাম। বিছে দিয়া ধন্নার উপরে উঠছি। ঘরের ছোট ছোট ছিদ্রগুলি, ঘরের ছোট ছোট ছিদ্রগুলো দিয়ে উকি দিয়ে দেখতেছি মানুষ গাছের ডালপালা ধরে ঝুলা রয়েছে। গাছের ডালপালা ঝুলা রয়েছে, পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েন না লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার বলেন। এই দোয়া তো মানুষ বিপদে পড়লে পড়ে, কথা কয় না। সুখে পড়লে পরে এই দোয়া কোনোদিন পড়ে না। মানুষগুলো গাছের ডালপালাগুলো ঝুলতেছে, বাতাসের গতিতে গাছের পাতাগুলো, গাছের ডালগুলো, গাছের গুড়ালি হেলে হেলে পানির মধ্যে বাড়ি খাইতেছে, আবার উপরের দিকে উঠতেছে। ডালপালাগুলো এরকম করে দুইটা মানুষ আল্লাহরে ডাকতেছে আর বলে, আল্লাহ গো আমারে বাঁচাও। সেই দিন তো এমপি মন্ত্রী গিয়া পাশে দাঁড়ায় না, কি আল্লাহ আমারে বাঁচাও। এই অন্ধ হুজুর দেখতেছি, কাণ্ডগুলো দেখতেছি, বাহির থেকে লম্বা লম্বা জলোচ্ছ্বাস ঢেউগুলো ধেয়ে ধেয়ে আসতেছি। ধন্নার উপরে দরওয়াজার পাটগুলো বিছায়া দাঁড়ায় রয়েছি, দুইটা সন্তান কান্দের মধ্যে বসা। মুহূর্তের ভিতরে নাক বরাবর পানি হয়ে গেল, নাক বরাবর পানি। এমন ঢেউ আসতেছি, মেয়ে দুইটাকে বললাম, মা ও মা, এ মা, মাগো তোরা দুইটা বোন আমাকে ছেড়ে দে গো মা, নিলে তোরাও মরবি আমিও মরব। মেয়ে দুইটা ডেকে ডেকে বলে, আব্বা জান গো এই কথা আপনি কেমন করে বলেন? আজকে যদি মা বাড়িতে থাকতো এই কথা মাই উচ্চারণ করে সাহস পাইতো না। আপনি বলেন, ও বাপ কিভাবে আব্বা আপনারা ছাড়বো না, মরতে হইলে আমরা তিনজন একসাথে মরবো। আর যদি বাঁচতে চাই তাহলে তিনজনকে আল্লাহ তাআলা একসঙ্গে বাঁচায় রাখবে। এ বাপ আপনারে ছাড়বো না রে আব্বা, ছাড়তে পারি না। আপনারে ছেড়ে দিলে আমরাও তো মইরা যাবো গা। মইরা গেলে আম্মা বাসায় আসলে পরে আমার মা জননী রে কে জবাব দিবা? মা জননী নয়ন মনি যাহারে নাই রে তুলনা, এমন দরদি আছে যাদের, তাদের কপাল বড় সুন্দর। আব্বা জানেরা মেয়ে দুইটা বলে, আব্বা ছাইড়া দিও না, মরলে একসঙ্গে মরে যাবো। আল্লাহর বান্দা এই কথাগুলো আমারে বলতেছে আর কান্নাকাটি করতেছে, ফুফা ফুফা কান্দে, এমন কান্না কান্দেছে। ওগো হুজুর আমি সেই দিন বড় বিপদের মধ্যে পড়ে গেলাম, এমন বিপদের মধ্যে পড়ে গেছে ওগো আমার ফুল মল্লিক এলাকার আব্বা জানেরা, মা বোনেরা শুনুন কি বিপদ। পানি আমার মাথার তালু বরাবর হয়ে গেছে, আমার মাথার চান্দি, আমার মাথার চান্দি বরাবর পানি হয়ে গেছে। সাঁতার তেমন জানি না। মেয়ে দুইটাকে বললাম, মা গো তোরা আমারে ছেড়ে দিয়ে নিলে আমিও মরবো, তোরাও মরবি। কই হুজুর নিজে বাঁচার জন্য আমি আমার দুইটা আপন মেয়েরে মাইরা ফেলাইছি।
কেমনে মারছেন আপনি? কেমনে বলেন, কেমনে মারলেন আপনি? লোকটা বলে, আয় অন্ধ হুজুর, মারছি আমি শুধু নিজের বাঁচাবার জন্যে, পৃথিবীতে নিজে কিছুদিন থাকার জন্য আপন সন্তানগুলোকে আমি মাইরা ফেলাইছি। দুনিয়ার জমিনে এমন মানুষ আছে যে নিজের স্বার্থ হাসিল করার জন্য কোরআনের আইনকে অবমাননা করতে দ্বিধা করে না। কথা বলেন ঠিক কিনা? ঘুইরা মরো তুমি, ঘুইরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলি মিশে। ঘুইরা মরো তুমি দুনিয়ার পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলি মিশে। কোন দিন যেন এসে পরে, কোন দিন যেন এসে পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন না কেন? আপন দুইটা কন্যা সন্তানকে বলতেছি, মা মা দে দে, ছেড়ে দে। ওরা ছাড়ে না আমারে। দেখতেছি নিজে মরে যাব, মরে যাব, মরে যাব ভাব। আমার আদরের 8 বৎসরের কন্যা সন্তানের হাতের মধ্যে দুইরা জোরে একটা এরকম ছটকানা মেরে দিয়েছি। নিজে আমার আপন মেয়ের হাতটারে দূরে দূরে এরকম জোরে ঝটকানা মেরে আমার এই বাম হাত দিয়া আমি আমার বড় মেয়েটাকে লম্বা জলোচ্ছ্বাসের মধ্যে ফেলে দিয়েছি। আমি আমার মেয়েটাকে ফেলে দিলাম। আমার মেয়ে বলে, আব্বা কি করলা তুমি? দুনিয়াতে নিজে কিছুদিন বাঁচার জন্য তোমার আপন মেয়েকে মেরে ফেলাইলা। এবার মা আসলে পরে কি জবাব দিবা? আমার মেয়েটার শব্দ এখনো আমার কানের ভিতরে বাজে। কথাটা বলতে 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 লম্বা ঢেউর ভিতরে আমার মেয়েটা মরে গেল। আমি আমার নিজের চোখ দিয়া দেখলাম। নিজে বাঁচার জন্য আমার মাথার উপরে পানি। ছোট মেয়েটাকে বললাম, মা গো, আল্লাহর রাস্তায় আমারে ছেড়ে দে, আমিও মরবো, নিলে তুই মরবি। ছোট মেয়েটা কান্দে আর বলে, আব্বা জান গো, ছেড়ে দিও না, ছেড়ে দিলে পরে আমি মরবো, তোমারে আব্বা আব্বা বলে কে ডাকবে? এই আব্বা ছেড়ে দিও না, দাড়ির মধ্যে ময়লা লাগলে কে পরিষ্কার করে দিবে? আব্বা ছেড়ে দিও না, আমি মরে গেলে কারে বুকে নিয়ে ঘুমাবা? এই ফুল মল্লিকের বন্ধু, কার পিছনে দৌড়াইতেছ? কেউ তোমার আমার জন্য তো আপন না। কথা বলেন না কেন? কেউ আপন না। আপনি আপনার ফ্যামিলির ভিতরে যতদিন টাকা কামাই করে দিতে পারবেন ততদিন আপনি ভালো। দিতে পারবেন না, আপনার মতো মন্দ লোক আর ফ্যামিলির ভিতরে কেউ নাই। বুঝতেছেন আমার কথা? আপনার মতো ভালো মানুষ আর কেউ নাই। দিতে পারলে ভালো, না দিতে পারলে ভালো না। সন্তান ডাক দিয়ে বলি, আব্বা জান ছেড়ে দিও না, আমি মারা গেলে তোমার এই আদরের আব্বা জান বলে কে ডাকবে? কে তোমার মাথার চুলগুলো হাত বলিয়ে দেবে? আব্বা গো মেরে দিও না, পানির মধ্যে আমাকে ছেড়ে দিও না। আল্লাহর বান্দা বলে, হুজুর আমার ছোট মেয়েটার কাকতে মিনতি আমি আর শুনলাম না। আমার ছোট মেয়েটা আমাকে গলা এমন ভাবে জড়িয়ে ধরেছে, ছাড়ে না, ঝটকানা দিয়ে খুলতে পারি না আমি। এই অন্ধ হুজুর,
নিজে দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য আমি আমার ছোট মেয়েটাকে আমি আমার নিজের মুখের দাঁত মুবারক দিয়া হাতের ভিতরে এমন ভাবে কামড় দিয়েছি যে কামড় দেওয়ার বদলতে আমার মেয়েটা একটা চিৎকার দিয়ে হাত ছেড়ে দিয়েছে। হাত মুবারক ছেড়ে দিয়া আমার মেয়েটা আমার চোখের সামনে পানিতে পড়ে গেছে। আমি নিষ্ঠুর বাবা তাকায় তাকায় দুইটা আমার মেয়েরে মাইরা ফালাইলাম, মরণ দেখলাম। ওগো হুজুর, নিজে বাঁচার জন্য আপন মেয়েরে মারলাম। আমার মতো হতভাগা, আমার মতো নিষ্ঠুর, আমার মতো গুনাহগার আর এই দুনিয়ার জমিনে কেউ নাই। নিজে বিপদে পড়লে একজন বিপদে পড়লে কেউ পাশে আসে না। কথা বলেন না কেন? এজন্য আমরা আপন বানাবো কারে? আর জোরে বলেন, কারে আপন বানাবো? আওয়াজ দিয়ে জোরে বলেন, কারে আমরা আপন বানাবো? আরো জোরে বলেন, কারে আপন বানাবো? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখানের গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার। জোরে বলেন মারহাবা। তাহলে আমরা এক নম্বর কারে আপনজন বানাবো? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কে কে? আল্লাহ। ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। হ্যাঁ আব্বা জানেরা, কারণ হলো ডানে বামে আমাদের জন্য 6 জন ফেরেশতা অপেক্ষা করতেছে। দুনিয়ার জীবনে দৈনন্দিন চলার জীবনে 6 জন ফেরেশতা আমাদেরকে পাহারা দেয়, আমাদেরকে নিয়ন্ত্রণ করে। একজন ফেরেশতা রিজিকের জন্য ব্যস্ত, গাড়ি দৌড়া জামালপুর থেকে টাইনা সিলেটের বিয়ানীবাজার থানায় আনছে। কথা কয় না? আরেকজন আমাকে পানি পান করাবার জন্য ব্যস্ত, আর 2 জন আমাদের ডানে বামে বৈশা নেক এবং বদি লেখার জন্য ব্যস্ত। একজন আমাদেরকে চালায়, স্টাডি করে চালায়, ডানে বামে কখন কোথায় যাব, কদম কোন জায়গায় ফালাবো চালায়। এরাও একদিন আমার আপনার পর হয়ে যাবে। যেই দিন মওতের বাণী, হায়াতের শেষ চিঠি আইসা যাবে, এই ফেরেশতাগুলো আমার আপনার কাছ থেকে বিদায় নেওয়া যাবে। বলবে, ভাই আপনার জন্য রিজিকের ব্যবস্থা কোথাও খুঁজে পাইলাম না। ফেরেশতা বলবে, পানি পাইলাম না। আরেকজন বলবে, কদম ফেলানোর জায়গা নাই। 2 জন ফেরেশতা বলবে, নেকি বদি লেখা হয়েছে, আপনার জন্য ডায়েরির আর কোনো পাতা খালি নাই। ওরা বলবে, আপনার জন্য আর ডায়েরিতে কোনো পাতা খালি নাই। কি লিখবো আমি? লেখার জায়গা নাই। ভাই আমি চলে গেলাম, দেখা হবে হাসরের মাঠে। আল্লাহু আকবার কয় না? নিঃশ্বাসের ফেরেশতা বলবে, ভাই গো, তাম দুনিয়া জুড়ে কত ফাঁকা জায়গা আছে, কতজনে কত নিঃশ্বাস ফেলে, আপনার জন্য নিঃশ্বাস ফেলানোর জায়গা খুঁজে পাইলাম না, চলে গেলাম। বিদায় দেন আজে বোঝে দিলারে, তোমরা আমায় জনমের বিদায়। আজে বোঝে দিলারে, তোমরা আমায় জনমের বিদায়। বিদায় নেওয়ার আগে আমরা আপনজন বানাবো কাকে? আবার বলেন, মনে থাকবে তো কথাটা?
জোরে বলেন মনে থাকবে তো? অন্ধ মানুষ, চোখে দেখি নাই আপনাদেরকে, যতটুকু পারতেছি আপনাদেরকে বললাম। এই কথাগুলো আমলের নির্দেশনে বাকি জিন্দেগি আপনজন হবে আল্লাহ। 2 নম্বরে যে কথা বলতে চাইছিলাম, যতদিন আমি আপনি দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, দুনিয়াকে প্রাধান্য না দেয়া সরকারি দু আলমকে নিজের জীবনের চাইতে বেশি বেশি দরদ করব ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বিনবে করে আরে কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব। নবী নবী করে আরে কত কাল আমি কাঁদব। মারহাবা বলেন। 1 নম্বর আমরা আল্লাহকে আপনজন মনে করব। আপনজন মনে করা মানে আল্লাহর বিধানগুলো মানা। কথা বলেন না কেন? আল্লাহ যা করতে নিষেধ করলেন এটা মানা, যা করতে আদেশ দিলেন এটা মানা, বারণকে মানা, আদেশকে মানা, হুকুমকে মানা, এটাই হলো আল্লাহকে আপন জানা। কথা বলেন। সুদ খাওয়া মানা, এটা নিষেধ কার? এটা আমরা মানবো ইনশাআল্লাহ। বলেন নারীদেরকে পর্দার ভিতরে রাখবো, এটা মানা, এটা কার হুকুম? নিজেরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়ব, এটা কার আদেশ? ওজনে কম দিব না, এটা কার আদেশ? খাদ্যে ভেজাল দিব না, এটা কার আদেশ? এজন্য আল্লাহ যেন তৌফিক দান করে, আমিন কোন। 2 নাম্বার আদর্শ, 2 নাম্বার যে জিনিসটাকে আপনজন বানাবেন, এটা হলো তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আব্বা জানেরা জবান থেকে জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর আপনজন আল্লাহ, দ্বিতীয়তম আমরা রসুলের আদর্শে আদর্শিত হব ইনশাআল্লাহ। আমাদের সকলকে তৌফিক দান করুক, জোরে বলি আমিন। অল্প সময় ভাঙ্গাচোরা 2-1টি কথা বললাম। অন্ধ মানুষ হিসেবে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যে কথাগুলো সহি হয়েছে আমল করার তৌফিক দান করেন, ভুল কথাগুলো মুছে ফেলে দেন, সকলে বলি আমিন। এখন আমরা মুখতাসার দোয়াতে চলে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। 2 জন মহিলা, ওনাদের কেউ আপনজন প্রবাসে থাকে, আমি অন্ধবক্তাকে কিছু হাদিয়া পেশ করেছে, আল্লাহ তাদের দান হাদিয়াকে কবুল করুক, সকলে বলি আমিন। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। মাহফিল ইন্তেজাম কমিটি, মসজিদ ইন্তেজাম কমিটি, এলাকাবাসী, যুব সমাজ সকলের জন্য আমরা দোয়াতে যাব। আমাদের পূর্বপুরুষরা যারা চলে গেছেন আল্লাহ তাদের সকলকে জন্য আল্লাহ মাফ করে দেন, বলি আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। يا الله বিয়ানী বাজার থানাধীন ফুলমল্লী গ্রাম, আল্লাহ গো এই এলাকার যুবকেরা, ছাত্র ভাইয়ারা, পর্দার আড়ালের মা বোনেরা, মসজিদ কমিটির লোকেরা, এলাকাবাসী, গ্রামবাসী, আওয়াল বৃদ্ধা বনিতা, আল্লাহ নারী পুরুষের সমন্বয় আজকের এই মাহফিল, আল্লাহ মেহেরবানি করে মাওলা এই সকল মোনাজাত, সকল ক্ষুদ্র হাতগুলো তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে এই মাহফিল আয়োজন করেছে আল্লাহ প্রত্যেকেরই মনের নেক আশা বাসনা আল্লাহ তুমি পুরা করে দাও। আল্লাহ গো
আমরা সবাই গুনাহগার, গুনাহ করতে করতে নিজেদের জীবনটাকে আমরা নষ্ট করে ফেলে দিয়েছি। মেহেরবানি করে মাওলা আমাদের সকলকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, কেমনে যাব, তোমার সামনে কেমনে দাঁড়াবো, ভয় লাগে, ভয় লাগে। ইয়া আল্লাহ, গুনাহগুলো, অপরাধ সমূহগুলো আল্লাহ গো রজব মাস চলতেছে, দয়া করে রমজান আসার আগে আমাদেরকে পবিত্র বানাও। রমজান মাস আসার আগে মাওলা রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। করিম, রমজান মাস আসার আগে আমাদেরকে আত্মাটা সুন্দর করে পরিষ্কার বানায়া দাও। আল্লাহ গো, এখানে যারা আমিন আমিন বলে আব্বা নাই আম্মা নাই, যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে, মাওলা দয়া করে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাও। কত মানুষ দেখছি ভাই দুনিয়ায়, মায়ের মতো আপন কে হো নাই রে নাই, আব্বার মতো আপন কে হো নাই রে নাই। আল্লাহ, যাদের আব্বা আম্মা বেঁচে নেই কবরগুলোকে জান্নাতের বাগান বানাও। যাদের আব্বা আম্মা জীবিত আছে হায়াতের মধ্যে বরকত দান করে দাও। মাহফিল ইন্তেজামিয়া কমিটি আল্লাহ এদেরকে কবুল করে নাও। প্রবাসে দুইজন মহিলা, প্রবাসে তাদের আপনজনরা তাকে হাদিয়া দিস, যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে আল্লাহ মনের চাহিদা পূরণ করে দাও। আরেকজন আল্লাহর বান্দা মুসকুন নাহার আলী দোয়া চেয়েছে, আল্লাহ হাদিয়া দিয়েছে, আল্লাহ রসুলের রওজা মুবারকে হাদিয়ার সওয়াবগুলো পৌঁছাইয়া দাও। এলাকাবাসীর কবুল করো, আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, রুহানি বালা, সমস্ত বালা থেকে আল্লাহ এই এলাকাকে আল্লাহ তুমি সহি সালামতে হেফাজত ফরমাও। আমাদের পূর্ণাঙ্গ বাংলাদেশকে আল্লাহ হেফাজত ফরমাও। তামাম বিশ্বের সকল মানুষকে হেফাজত ফরমাও। উম্মতে মুহাম্মদীকে আল্লাহ হেফাজত ফরমাও। এলাকার যুব সমাজকে দিনের জন্য কবুল করো। ছাত্র ভাইদেরকে জিহান শক্তি বলন্দ করে দাও। লেখাপড়ায় মনোনিবেশ মনোযোগী বানায়া দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। মওতের দিনে আমাদের জবান খুলে জবান ভরে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা দয়া করে জায়গা